নমস্কার বন্ধুরা, আজকে সকলকে আমার চ্যানেলে শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শীতের একটা দারুণ রেসিপি, সহজ রেসিপি করে দেখাচ্ছি। দেখুন, মিক্সড একটা ভেজিটেবল করেছি। মিক্সড ভেজিটেবল তো অনেকেই খেয়েছেন। এই মিক্সড ভেজিটেবলটা একটু দেখুন অন্যরকম এবং খুব ইজি, যে কোনোভাবে খাওয়া যায়। আগেও একটা ডালের রেসিপি আমি দেখিয়েছিলাম, সেইভাবে এখানে কড়াইতে ঘি ফোড়ন দিয়েছি। এখানে আপনারা বাটারও দিতে পারেন। এবার আমি এখানে কিছু সবজি শীতের কুচিয়ে রেখেছি, ছোট ছোট করে চপ করে রেখেছি। এখানে অনেক রকম শীতের সবজি থাকলে আপনারা মিশিয়ে এরকম একটা মিক্স সবজি ছোট ছোট করে কুচিয়ে রাখতে পারেন। আর একটু এখানে রসুন আর কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, এখানে আমি রসুন কাঁচা লঙ্কাটা দিলাম। এখানে চাইলে আপনারা কিন্তু পেঁয়াজও যোগ করতে পারেন, আমি পেঁয়াজ দিইনি, একটু রসুনের ফ্লেভার অল্প দিয়েছি, খুবই কম দেখালাম। এখানে চাইলে আপনারা একটু বেশি করে রসুন পেঁয়াজও দিতে পারেন। এবার একটু নুন দিয়ে দিলাম আর একটুখানি আদা বাটা দেবো। কিছুটা একটু নাড়াচাড়া করার পর, সটে করার পরে নুন আর একটু আদা বাটা ছিল আমার ঘরে, আদা বাটা দিলাম। এখানে আপনারা আদাটা একটু কুড়িয়ে দিলেও খুব ভালো, ফ্রেশ আদার একটা ভালো গন্ধ আসবে, দিয়ে দেবেন। এই সবজিটা খুব সহজে হয়ে যাবে এবং ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন। আর ভালো লাগলে চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। কিছুক্ষণ ওটা ঢাকা দিয়ে দিয়েছি। এদিকে আমি দেখুন আলু সেদ্ধ একটু মেখে রেখেছি আর একটু ফুলকপি খুব ছোট ছোট করে কেটে রেখেছি, ফুলকপিটা পরে দেবো। এদিকে সবজিটা একদম ফ্লেমটা কমিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম, একটু জল ছেড়েছে। জল ছেড়ে সবজিটা একটু নরম হয়েছে, কিন্তু ক্রাঞ্চি ভাব থাকবে, একটু কচকচে ভাব থাকবে, তবেই সবজিটা খেতে ভালো হবে। পুরো একবারে ঘেঁটে নরম হয়ে যাবে না। একটুখানি বাকি সবজিগুলো হয়ে গেল, তখন আমি কপিটা দিলাম। এটাও খুব সরু সরু করে পাতলা করে কেটে রাখা। আগের সবজিগুলোর মধ্যে ছিল বিনস, গাজর, বাঁধাকপি, ক্যাপসিকাম, এইসব সব একটু একটু পরিমাণে আর কি। এবার দেখুন কপিটা দিয়ে মিশিয়ে দিচ্ছি। কপিটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে, কপিতে একটু নুন দিয়ে রেখেছিলাম, একটু নাড়াচাড়া করে দিয়ে আমি জল দিয়ে দেবো। সামান্য জল দিয়ে আমি একটুখানি সেদ্ধ হতে দেবো সবজিটা, খুব বেশি জল নয়, দেখলেই বুঝতে পারবেন। আর ফ্রাই প্যানে করলে সবজিটা খুব ভালো হয়, বা কোনো হেভি বটম স্টিল প্যানেও করতে পারেন। জলটা দিয়ে একটুখানি ফুটতে দেবো, সামান্য একটুখানি, মিডিয়াম ফ্লেম বা মিডিয়াম হিটের ওপরে, তাহলে অল্প সবজিটা সেদ্ধ হয়ে যাবে। একটু ঢাকা দিয়ে তারপরে ফিরে আসছি। দেখুন কিছুক্ষণ পরে, মিনিট 5-এর মধ্যেই হয়ে গেছে। এবার জলটাও কমে গেছে। এই সময় আলু সেদ্ধ মাখাটা দিয়ে দিলাম, অল্প নুন দেওয়া ছিল। এবার নুনটা আপনারা চেখে নেবেন। নুন ঝাল এগুলো আপনাদের নিজেদের পছন্দ মতো ব্যাপার। এই সবজিগুলোর মধ্যে আলু সেদ্ধ মিশিয়ে দিলাম। ঘরে অনেক সময় আলু সেদ্ধ এক্সট্রা থাকে, তখন তাহলে আর আলু সেদ্ধও করতে হবে না। এদিকে কিছু মিক্সড যদি সবজি থাকে সেগুলোও কেটে নেবেন, সব কিছুই কাজে লেগে যাবে, একটা সুন্দর একটা সবজি হয়ে যাবে। পাউরুটি দিয়ে খেতে পারেন, রুটি দিয়ে খেতে পারেন, ভালো লাগবে। এবার টমেটো ধনে পাতা কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম কর্নফ্লেমে। তারপরে দেখলেন এটা পুরো জলটা টেনে গেছে। ওপর থেকে একটু গোলমরিচ দিয়ে দিলাম। এখানে গোলমরিচ আপনারা নাও দিতে পারেন। আর না হওয়ার সময় বাটার দিলাম। এখানে আমি বাটারের ফ্লেভারটা ওপর থেকে একটু দিলাম, আর একটু লেবুর রস দিলাম। এখানে আপনারা বাটার না দিয়ে ঘিটাই দিতে পারেন, বা বাটার দিয়ে চড়িয়ে বাটার দিয়ে নামাতে পারেন, বা ঘিটাও পুরো ব্যবহার করতে পারেন। আমি একবার ঘি দিলাম, না হওয়ার সময় একটু বাটার দিলাম, ইচ্ছে মতন দিতে পারেন। অপূর্ব স্বাদের এই সবজিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, কেমন লাগলো। আর আমার আরেকটা চ্যানেল আছে, দুটো চ্যানেলেই রান্নাটা পোস্ট করছি। আমার শখের চ্যানেল, বারবারই আমি আপনাদের কাছে বলি এই কারণে, রান্নাটা আমার খুব একটা ভালো লাগার জিনিস। তো দেখতে থাকবেন, সঙ্গে থাকবেন, এবং কমেন্ট করলেও ভালো লাগবে, আর শেয়ার করলেও খুব আনন্দ পাবো। দেখুন এবার এটা পুরো মিশিয়ে দিলাম। পুরোটা মিশিয়ে দিয়ে আমি এবার ঢাকা দিয়ে রেখে দেবো, আর একটু পরেই আবার হালকা আঁচে গরম করে পরিবেশন করে দেবো। খুব সুন্দর একটা ফ্লেভারের তরকারি আর উপকারী তরকারি। আজ তাহলে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, নমস্কার।